রাতে ভাতে পানি দিয়ে রাখতেন মা। আমাদের রেফ্রিজারেটর ছিল না, ছিল না কারুই। এ গাঁয়ে ও গাঁয়ে, এ পাড়ায় ও পাড়ায়, আমরা তাই কাক ভরে উঠে পান্তা ভাত খেতাম। কোরবানির মাংস জাল দিতে দিতে প্লাস্টিকের বিস্কুট বানিয়ে ফেলতেন নানি, পাছে পচে যায়। চৈত্রের সন্ধ্যা নামতেই দাদি হাঁক দিয়ে বলতেন, ভাত গামাইছে, খেয়ালো, নাইলে বাস ছুটবো। এই গরমে পচন ঠেকান যায় কতক্ষণ। আমাদের রেফ্রিজারেটর ছিল না, ছিল না কারুই। আমরা সকলে তাই শঙ্কিত থাকতাম সারাক্ষণ। এই বুঝি পচে যাচ্ছে আমাদের সঞ্চিত মাছ, মাংস, শাকসবজি, ভাত, ডাল। এমনকি সেবার মাঝ দরিয়ায় বরফের অভাবে পচে গেল সরাব মাছের লাশও। আমাদের রেফ্রিজারেটরে ছিল না, কিন্তু তারপরও প্রায় পচে যাওয়া ভাত তরকারি মুখে তুলতে তুলতেও আমরা আমাদের বুকের ভেতর হঠাৎ টের পেতাম আশ্চর্য সুবাসের সতেজ সবুজ হৃদয়। মা সবুজ কলা পাতার থালায় খেজুরের গুড়ে বিন্নি ধানের লাল পায়েস ঢেলে দিতেই আমি অদ্ভুত চোখে তাকাতাম, যেন ওখানেও আঁকা লাল সবুজ পতাকা, বাংলাদেশ। দেখে বুকের ভেতর হঠাৎ স্পন্দন তুলে সৌরভ ছড়াতো মন, আনমনে সুর তুলে গাইতো, ও আমার দেশের মাটি, তোমার পরি ঠেকায় মাথা। কিংবা মাথুর বদন খানি মলিন হলেই আমি নয়ন জলে ভাসি। কিংবা সব কটি জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। আমাদের তখন রেফ্রিজারেটর ছিল না, এ পাড়ায় ও পাড়ায়, এ গায়ে ও গায়ে, কোথাও না। আমাদের ভাত, তরকারি, শাক সবজি, মাছ, মাংস, এমনকি সরাব মাছের লাশও পচে যেত। কিন্তু বুকের ভেতর বোধের লাল সবুজ এক রেফ্রিজারেটরে অদ্ভুত যত্নে সতেজ থাকতো আমাদের মন। এখন আমাদের ঘরে ঘরে রেফ্রিজারেটর, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম, সব ঘরে সবখানে। আমাদের শাক সবজি, মাছ, মাংস, ফলমূল আজকাল আর পচে না। পচে না পচা মানুষের লাশও, কেবল পচে যায় জাঁকে জাঁকি মানুষের বীভৎস মন।